রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে হালাল উপায়ে সম্পদ অর্জন করছে নাকি হারাম উপায়ে। দাজ্জাল আসার আগে এই মানসিকতা সর্বত্র ছড়িয়ে পড়বে, কারণ দাজ্জাল নিজেকে প্রভু প্রমাণ করতে সম্পদ, খাদ্য ও নিরাপত্তার লোভ দেখাবে। যার ঈমান দুর্বল সে সহজেই সেই ফাঁদে পড়বে। দাজ্জাল আসার আগের দুনিয়ায় অত্যাচার বাড়বে, শক্তিশালী দুর্বলকে দমন করবে, ন্যায়ের কথা বলা বিপজ্জনক হয়ে উঠবে। কোরআনে বলা হয়েছে, ফাসাদ স্থলে ও জলে ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কারণে। এই ফাসাদ শুধু যুদ্ধ বা হত্যা নয়, বরং নৈতিক, সামাজিক ও আত্মিক বিপর্যয়। মানুষ আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশির আইন বানাবে। এর ফলেই দুনিয়া এমন এক অন্ধকারে ঢুকে যাবে যেখানে আলো বলে কিছু থাকবে না। দাজ্জাল আসার আগের দুনিয়া কোনো একদিনে নষ্ট হবে না, এটি ধাপে ধাপে ঘটবে। ঈমান দুর্বল হবে, ইলম উঠে যাবে, গুনাহ স্বাভাবিক হবে, সত্য ঢেকে যাবে, আর মানুষ দুনিয়াকে সব কিছু মনে করতে শুরু করবে। এই অবস্থাই হবে দাজ্জালের আগমনের প্রথম দরজা। সামাজিক ভাঙন, ভয়ঙ্কর ফিতনা, যুদ্ধ ও দুনিয়ার নিয়ন্ত্রণ হারানো অবস্থা। দাজ্জাল আসার আগের দুনিয়ায় যে পরিবর্তনগুলো ঘটবে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যাবে সমাজের ভেতরে। মানুষের পারস্পরিক সম্পর্ক ভেঙে পড়বে, আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যাবে, সন্তান বাবা মায়ের অবাধ্য হবে, ভাই ভাইয়ের উপর ভরসা করতে পারবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মানুষ সেদিন নিজের ভাই থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সন্তান থেকেও পালাবে। যদিও আয়াতটি কিয়ামতের দিনের জন্য, কিন্তু তার ছায়া দাজ্জালের আগের দুনিয়াতেই নেমে আসবে। মানুষের হৃদয় হবে কঠোর, সহানুভূতি দুর্বল, আর নিজের স্বার্থই হবে একমাত্র সত্য। এই সময় ভয় ও অস্থিরতা মানুষের নিত্য সঙ্গী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমনের আগে এমন বছর আসবে যেখানে আকাশ তার বৃষ্টি আটকে রাখবে আর জমিন তার ফসল দিতে কৃপণতা করবে। প্রথম বছরে আকাশ 1/3 বৃষ্টি আটকে রাখবে, জমিন 1/3 ফসল দেবে না। দ্বিতীয় বছরে আরও বেশি, আর তৃতীয় বছরে আকাশ একেবারেই বৃষ্টি দেবে না, জমিনও কিছু ফলাবে না। তখন মানুষ ও পশু দুর্ভিক্ষে পড়বে। এই দুর্ভিক্ষ শুধু খাদ্যের নয়, বরং নিরাপত্তা ও শান্তির দুর্ভিক্ষও হবে। এই অবস্থায় মানুষ দিগ্ভ্রান্ত হয়ে পড়বে। যখন ক্ষুধা, ভয় ও অনিশ্চয়তা চরমে পৌঁছাবে, তখন মানুষ যে কোনো শক্তির আশ্রয় নিতে চাইবে। কোরআনে আল্লাহ বলেন, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদ কেটে গেলে আবার ভুলে যায়। দাজ্জালের আগের দুনিয়ায় এই স্বভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। মানুষ আল্লাহর দিকে পুরোপুরি ফিরে না গিয়ে এমন কাউকে খুঁজবে যে চোখের সামনে সমাধান দেবে। এখানেই দাজ্জালের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। যুদ্ধ ও রক্তপাত দাজ্জাল আসার আগের দুনিয়ায় সাধারণ ঘটনায় পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হারজ কি? তিনি বললেন, হত্যা। মানুষ জানবে না কেন হত্যা করছে, আর নিহত জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই অকারণ সহিংসতা সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দেবে। ন্যায় বিচার থাকবে না, শক্তিই হবে শেষ কথা। দাজ্জাল আসার আগের যুগে শাসন ব্যবস্থা হবে দুর্নীতিগ্রস্ত, নেতৃত্ব চলে যাবে অযোগ্য ও জালিমদের হাতে। হাদিসে এসেছে, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, আমানত কিভাবে নষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হবে। এই সময় শাসকেরা সত্যকে দমন করবে আর মিথ্যাকে প্রতিষ্ঠা করবে। আল্লাহর আইনকে বলা হবে অচল, আর মানুষের বানানো আইনকে বলা হবে মুক্তি। এই যুগে সত্য কথা বলা হবে বিপজ্জনক। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ সংশোধনের কথা বলবে, তারা নিপীড়নের শিকার হবে। কোরআনে আল্লাহ বলেন, তারা আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় তাদের মুখ দিয়ে। দাজ্জাল আসার আগে এই চেষ্টা আরও জোরদার হবে। মিডিয়া, প্রচার, শিক্ষা সব কিছু দিয়ে সত্যকে আড়াল করা হবে। মানুষ যা বারবার দেখে ও শোনে সেটাকেই সত্য মনে করতে শুরু করবে। এই সময় মানুষ আধ্যাত্মিকভাবে শূন্য হয়ে পড়বে। আল্লাহর উপর ভরসা কমে যাবে, বস্তুগত শক্তির উপর ভরসা বাড়বে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল তার সাথে জান্নাত ও জাহান্নাম নিয়ে আসবে। বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। কিন্তু দুর্বল ঈমানদাররা বাহ্যিক দৃশ্য দেখে ধোঁকায় পড়বে। যারা আগে থেকেই দুনিয়ার চাকচিক্যে অভ্যস্ত, তারা সহজেই এই ফাঁদে পড়বে। নারী ও যুব সমাজ এই ফিতনার সময় সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়বে। হাদিসে এসেছে, একজন পুরুষ তার পরিবারকে দাজ্জালের কাছে রেখে আসবে এই আশায় যে সে তাদের রিজিক দেবে। ঈমানের চেয়ে পেটের চিন্তা বড় হয়ে যাবে। এই মানসিকতা সমাজকে ভিতর থেকে খালি করে দেবে। দাজ্জাল আসার আগের দুনিয়া হবে এক ভাঙা দুনিয়া। বাহ্যিকভাবে প্রযুক্তি, শক্তি ও জৌলুস থাকবে, কিন্তু ভেতরে থাকবে ভয়, ক্ষুধা, অবিচার আর শূন্যতা। মানুষ তখন এমন এক ত্রাতার অপেক্ষায় থাকবে যে তাদের সব সমস্যার সমাধান করবে। আর ঠিক সেই মুহূর্তেই দাজ্জালের আগমনের পথ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। দাজ্জালের আবির্ভাব, মানুষের বিভ্রান্তি ও ঈমানদারদের শেষ পরীক্ষা। যখন দুনিয়া ক্লান্ত হয়ে পড়বে, যখন মানুষ আর কোনো দিকে তাকিয়ে শান্তি খুঁজে পাবে না, যখন ক্ষুধা, ভয়, যুদ্ধ আর মিথ্যার ভারে মানুষের অন্তর ভেঙে যাবে, ঠিক তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে এমন এক সময়ে আসবে যখন মানুষ আর প্রশ্ন করবে না সত্য কোথায়, বরং বলবে যে আমাদের সমস্যা মেটাতে পারে সেই সত্য। এই মানসিক প্রস্তুতি দাজ্জালের সবচেয়ে বড় সাফল্য। দাজ্জাল নিজেকে হঠাৎ করে প্রভু বলবে না। সে প্রথমে নিজেকে একজন সংস্কারক হিসেবে উপস্থাপন করবে, একজন ত্রাতা হিসেবে আসবে। হাদিসে এসেছে, সে প্রথমে নবুয়তের দাবি করবে, পরে প্রভুত্বের দাবি করবে। কিন্তু তার আগেই মানুষের অন্তর এমনভাবে নষ্ট হয়ে যাবে যে তারা অলৌকিকতা দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কোরআনে আল্লাহ বলেন, তারা চোখ দিয়ে দেখে কিন্তু অন্তর দিয়ে দেখে না। দাজ্জালের ফিতনা মূলত চোখের ফিতনা, বাহ্যিক দৃশ্যের ধোঁকা। দাজ্জালের সাথে থাকবে এমন ক্ষমতা যা মানুষ আগে কখনো দেখেনি। সে বৃষ্টি নামাতে বলবে, আকাশ বৃষ্টি নামাবে। জমিনকে ফসল ফলাতে বলবে, জমিন ফলাবে। হাদিসে এসেছে, সে একটি জনপদে যাবে, মানুষ তার কথা মানবে, তখন সে আকাশকে নির্দেশ দেবে, আকাশ বৃষ্টি দেবে, আর তাদের পশু মোটা ও দুধে ভরে যাবে। অন্য জনপদে যাবে, তারা তাকে অস্বীকার করবে, তখন সেখানে দুর্ভিক্ষ নেমে আসবে। এই বৈষম্য মানুষকে ভয়ঙ্কর দ্বিধায় ফেলবে। যারা আগেই ঈমানে দুর্বল, তারা বলবে, যার হাতে রিজিক সেই আমাদের রব। দাজ্জালের জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তার জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম, আর তার জাহান্নাম প্রকৃতপক্ষে জান্নাত। তবু মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবে, কারণ দাজ্জাল আসার আগেই দুনিয়া মানুষকে শিখিয়ে দিয়েছে সত্য মানে যা আরাম দেয়, যা চোখে ভালো লাগে। আত্মত্যাগ, ধৈর্য, কষ্ট, এসব শব্দ দাজ্জালের আগের দুনিয়াতেই অচল হয়ে গেছে। এই সময় ঈমানদার হওয়া হবে সবচেয়ে কঠিন।